হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় অনু। তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় বসে আছি, আর আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আমাদের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো আমরা রাগ করে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি রাগ করে আজকে চলে যাচ্ছি। এই যে আমার পেটি ব্যাগ, ঠিক আছে, রাগ করে চলে যাচ্ছি। আর কালকের ব্লগেতে তোমরা দেখতে পাবে যে আমি রাগ করে কোথায় যাচ্ছি। দেখো এখন বাজে রাত 12:44, মানে 1টা বাজতে যায়। আর এখন দেখো সে এখন মেকআপ করছে। কোথায় যাবে এত রাত্রেবেলা সেজে গুজে? এটা কালকে দেখতে হবে তোমরা। আর আমার এই লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। এখনো মেকআপ ওয়ান কমপ্লিট নয়, লুকটা কেমন লাগছে তোমরা জানাবে তখন আমাকে। তো আমরা এখন এসে গেছি আহমেদাবাদ এয়ারপোর্টে, আর আমরা যাচ্ছি আহমেদাবাদ টু কলকাতা। তো এটা আহমেদাবাদের বাইরের এয়ারপোর্টের যে বাইরের লুকটা, এটা কিছুটা ভিডিও নেওয়া হয়েছে। আমার তো বাইরের লুকটা অনেকটাই ভালো লাগছে। তো আমরা এখন এন্ট্রি করছি এয়ারপোর্টের ভেতরে। আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে, এবার আমরা লাগেজ করতে যাচ্ছি। এই লুকটা হচ্ছে আহমেদাবাদ এয়ারপোর্টের ভেতরের লুকটা। তো ভেতরের লুকটা আমার তো খুবই ভালো লাগছে। এখানে অনেক ব্র্যান্ডেড জিনিসও ছিল। আমি সেই ব্র্যান্ডেড জিনিসগুলো শর্ট নিতে পারিনি তোমাদেরকে, তাই দেখাতে পারছি না। কিন্তু এখানে ভেতরের ভিউটা আমার তো অনেক ভালো লাগছে। তোমাদের কাদের কাদের ভালো লাগছে আহমেদাবাদ এয়ারপোর্টের ভিউটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এয়ারপোর্টে আমরা 3 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম, তাই আমরা ওপরটাও একটু ঘুরে দেখছিলাম এয়ারপোর্টের। তো এখানেও অনেক ব্র্যান্ডেড জামা কাপড়, অফিস অফ ব্যাগ, অনেক কিছু ছিল। তো সেগুলো তো আমি দেখেছি, আর এত দাম যে আমি তো নিতেই পারিনি। একটা ব্যাগের দাম 4,000 টাকা ছিল। তো সেটা দেখে তো আমার পুরো মাথায় নষ্ট। কোন ব্র্যান্ড আমি সেটা বলতে পারছি না। তো এখানে অনেকটাই ব্যাগের দোকান, সানগ্লাস, নানান জিনিসপত্র ছিল, জুয়েলারিও ছিল। জুয়েলারিগুলো খুব খুব সুন্দর, আমার তো পছন্দ হয়েছে, কিন্তু আমি কিনতে পারিনি, ওখানে অনেক দাম। তো আমাদের ইন্ডিয়ান কালচারটাও ধরে রেখেছে, কেননা এখানে শাড়িও বিক্রি হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি একদম প্লেনের সামনে। তো এবারে আমাদের ওঠার পালা। তো এখানে এসে আমরা কিছু ফটো ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। এবার অবশেষে উপরে উঠছি প্লেনের ওপরে। আরো পেছন থেকে একটুখানি ভিড় ছিল, তো তাই একটু ভিডিও নিতে পারছিল, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমাদের সিট খোঁজার পালা। আমরা উইন্ডো সিটই নিয়েছিলাম, আর বাইরের ভিউটা দেখানোর জন্যই স্পেশালি আমরা উইন্ডো সিটটা নিয়েছিলাম। তো প্লেনের ভিতরে বসে এটা উইন্ডো থেকেই দেখছি, সাইডে আরো প্লেন দাঁড়িয়েছিল। আর তোমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন, আমাকে এর আগেও তোমরা বলেছিলে একটা ভিডিওতে যে তুমি যদি কখনো প্লেনে যাও প্লেনের বাথরুমটা দেখাবে। তো প্লেনের বাথরুমটা আমি ভিডিও করে রেখেছি, আগে আছে, তোমরা দেখতে পাবে প্লেনের বাথরুমটাও। আর মেঘের উপর দিয়ে কেমন ভাবে যায় সেটাও তোমাদেরকে দেখাবো। আমার সকালের ফ্লাইট ছিল, তাই সূর্যটা যে উঠছে সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে। অনেক সুন্দর, যে সূর্যটা উঠলে ঠিক কেমন লাগে, কতটা উজ্জ্বল লাগে। তো আমি অনেক হ্যাপি ছিলাম, যার জন্য আমরা একটা ভিডিও বানাচ্ছিলাম আর দেখছিলাম। কারণ আমাদের ফ্লাইট ছিল ভোর 5টা 10-এ ফ্লাইট ছিল, তাই জন্য সকালে যখন সূর্যটা ওঠে না, তোমাদেরকে নেক্সট আরো আগে ভিডিওটা দেখতে থাকবো, তো দেখতে হবে। এত সুন্দর লাগছে, পুরো স্বর্গ। যেরকম সূর্য উঠা যে দেখায় একটা, আর পুরো যেন স্বর্গতে আছি আমরা। এত সুন্দর নিচে মেঘ, আমরা উপর দিয়ে যাচ্ছি। সত্যি মানে দেখতে পুরো আলাদা লেভেলের লাগছে। তো প্লেনটা ওড়ার জন্য অনেকটা যাবে, যার জন্য এটা যাচ্ছে, প্লেনটা চলছে একদম। আর সাইডের ভিউগুলো জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আমি যতটা পারছি জুম করে ভিডিওটা নিয়েছি। সাইডে কত বড় বড় প্লেন ছিল, অনেক বড় বড়। আমাদের অনেক তো ফার্স্ট টাইম চাপলে যেরকম একটা এক্সাইটেড হয় সবারই মনের মধ্যে একটা, আর ওপর থেকে ভিউ গুলো দেখো, শুধু বাড়িগুলো এত ছোট ছোট লাগছে। আগে ছোটবেলায় ভাবতাম যে একটা উপর দিয়ে প্লেন গেলে কত আনন্দ হতো। তো আমি ওখানে চড়তে পেরে আমার তো অনেক ভালো লাগছে, অনেক। ফাইনালি এখন উঠে গেছি মেঘের উপরে। আর সেই সময় সূর্যটা উঠেছে হালকা হালকা, সূর্য আমাদের লাল দেখা যাচ্ছে, হালকা হালকা উঠেছে। তো এরপরে আরো উপরে উঠেছিল মেঘের উপরে। তো সেখান থেকে কিছু ক্লিপ নিয়ে আছে, এত সুন্দর লাগছে। তো দেখো, যারা প্লেনে এখনো চাপনি, অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে, বা প্লেন গেলে আমরা ছোটবেলা থেকে দেখি যে
ঠিক সকালবেলা যখন সূর্যটা উঠে, সূর্যটা আমার জানালা দিয়ে, উইন্ডো দিয়ে পুরো আমার মুখে পড়ছিল। আর তো আমি তো অনেক ছোট ছোট শর্টস ভিডিও অনেক নিয়েছি, অনেক। আর এখানে প্লেনটা যে আমি যে আরো ইন্ডিগোতে গেছিলাম, কিন্তু সেখানে থেকে এই আকাশের উপরে নতুন চালু হয়েছে। এখানে এটাতে আমার খুব ফ্যাসিলিটিগুলো ভালো লাগলো, কারণ নিচে ফুটপেস পায়ে যে জায়গাটা অনেকটাই আছে, চার্জিং পয়েন্ট দিয়ে রাখছে, সবাই চার্জ দিতে পারবে, বা অনেকটা নিচেতে আর আমি এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে ওখানে আমি মাথাটা দিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, যেহেতু সারা রাত আমি ঘুমোতে পাইনি, যার জন্যই একটু মাথাটা দিয়ে। আমি এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম, যে আমি দেখছিলাম যে না অন্য অন্য প্লেনে যে পা ঠেকে যায়, কিন্তু এখানে পা রাখার জন্য অনেকটাই জায়গা স্পেস ছিল। অনেকটাই বেশি দিয়েছিল, তো কেন আমার হাজবেন্ড এর আগেও ইন্ডিগোতে গেছে, তো ওখানেও এই সুবিধাগুলো পাইনি। ফাইনালি আমরা চলে আসছি কলকাতা। হ্যাঁ, কলকাতা, আমাদের নিজেদের শহর কলকাতা। While opening the overhead compartment and ensure that you নেতাজি have taken all your personal সুভাষচন্দ্র belongings with you. এয়ারপোর্ট। অনেক খুশি ছিলাম, অনেক হ্যাপি ছিলাম যখন কলকাতা এয়ারপোর্টে নামি। একটা আলাদাই শান্তি, একটা আলাদাই আবহাওয়া ওখানের। সবারই একটা আশা থাকে 1 বছর পর একটা বাড়ি আসা, মানে সবার মনের মধ্যে একটা আশা যে কখন নামবো কখন নামবো। তো সেটা ফাইনালি আমাদের পূরণ হয়ে গেছিল, কেন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের জন্য আমরা কনফিউজ ছিলাম যে সব কিছু ক্যান্সেল হয়ে যেতে আমরা পারে। যেতে পারবো না, তো আমি ফাইনালি এতটাই খুশি, মানে কলকাতাতে নেমে আমি এতটাই খুশি যে আমি কখন এবার বাড়ি যাব। তো আমি তো সবার আগেই চলে আসছিলাম। এটা আর- কলকাতা এয়ারপোর্টের ভিতরের ভিউ। এটা এত সুন্দর লাগছে না, লাইটিং করে গাছ লাগিয়ে রাখছে। ওয়েলকাম টু কলকাতা। তো ফাইনালি তো কলকাতায় আমরা চলে আসছি। আমাদের ওখানে লগেজগুলো নিয়ে বেরিয়ে যাবো আবার। চলো বাই, টাটা। আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এবার বাসে করে যাচ্ছিলাম হাওড়া স্টেশনে। আর হাওড়া ব্রিজটা 1 বছর পর দেখার পর জাস্ট একটা আলাদাই শান্তি, আলাদাই কলকাতার ছোঁয়া একটা। সেই হলুদ হলুদ ট্যাক্সি আর কলকাতার বাস। আই মিস ইউ কলকাতা, অনেক মিস করি যখন আহমেদাবাদে থাকি কলকাতাকে। কলকাতা এত কিছু জিনিস, ফুড আমাকে অনেক টানাই। কলকাতা, আই লাভ কলকাতা, আই লাভ কলকাতা। আমার নিজের শহরকে আমি অনেক ভালোবাসি। কারণ সেখানে থেকে সেখানে আমাদের তো খাওয়া দাওয়া। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের জায়গাতে। তো আমাদের ভিডিওটা আজকে এতটাই। তোমরা সবাই আমাদেরকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে, আর কমেন্ট করে জানা